আমাদের দুইটা ইভেন্ট। একটা ইভেন্ট হচ্ছে যে ২ তারিখে হচ্ছে হলো গিয়ে প্রতিমা বিসর্জন। এখানে লাখো, লাখো পর্যটকও থাকবে। এটা হলো গিয়ে আরেকটা ইভেন্ট। এখন আবার আরেকটা হলো ছুটি। এই পূজাকে কেন্দ্র করে যে ছুটি, এই ছুটির পর্যটকদেরকে নিরাপত্তাটাকে নিশ্চিত করা হলো টুরিস্ট পুলিশের আমাদের এখানকার দায়িত্ব। আর প্রতিমা বিসর্জন এখানে প্রায় আপনার বান্দরবন থেকেও আসবে প্রায় ১৫২টির মতো প্রতিমা বিসর্জন এখানে হবে। ২ টা ইভেন্ট হলো আমাদের এখানে। এই ২ টা ইভেন্টকে যে কেন্দ্র করে আমাদের মাথায় নিয়ে আমাদেরকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থাটাকে সাজানো হয়েছে। তো পুরো বিষয়টাই হচ্ছে আমরা নিরাপত্তার আমরালে আমরা নিয়ে আসবো এবং এই আলোকে আমাদেরকে ৩ স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা আমরা এখানে নিশ্চিত করব। পাশাপাশি আমাদের গোয়েন্দা টিম থাকবে, নারী টিম থাকবে এবং আমাদের বাইনোকুলার টিম এবং আমাদের পেট্রোলিং টিম। পুরো আমরা বাহির থেকে আরো আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার থেকে অনুমতি নিয়ে আমাদের আরো এক্সট্রা টিম আসতেছে। তো আমরা এই সম্পূর্ণভাবে পর্যটকরাও যারা আগত তারাও যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়। অর্থাৎ একদিক দিয়ে পূজার ডিউটি চলতেছে, অপরাধীরা যেন আরেকদিকে যেন কোনো অপরাধ না করতে পারে। সেই জায়গাতেও আমাদের শক্ত অবস্থান থাকবে। আর যাতে করে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে এই প্রতিমা বিসর্জন হয় এবং বিশৃঙ্খলার মধ্যে দিয়ে সেই জায়গাটা আমরা নিশ্চিত করব। কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুষ্টামি এবং কোনো উস্কানি এবং তাদেরকে যাতে বাধা দেওয়া এগুলি আমরা কোনো অ্যাঙ্গেল থেকে আমরা বরদাস্ত করব না এবং আমাদের পুরো নজরদারি থাকবে। সে আলোকে আমরা মনে করি টুরিস্ট পুলিশ শক্ত অবস্থানে আছে, নিরাপত্তার দিক থেকে কোনো ঘাটতি এবং কোনো কার্পণ্য করা হবে না। আর পর্যটকরা যেন এই ছুটিকে কেন্দ্র করে যারা আসবেন হোটেলের যেন চেকিং এর ক্ষেত্রে, বুকিং এর ক্ষেত্রে, টমটমের ক্ষেত্রে, যানজটের ক্ষেত্রে, ক্যামেরাম্যান, বিচ বাইক, হর্স রাইডার কোনো জায়গাতে যেন তারা যেন হয়রানির শিকার নয় সেই জায়গাতে আমরা ছোট, ছোট করে আমরা সার্ভিস সেন্টার বসাবো এবং আমাদের সেখানে মনিটরিং সেল থাকবে। মনিটরিং সেলে আমাদেরকে ফোন দিলে সাথে, সাথে আমরা আ নজরদারি করবো এবং বুক করবো। সে যেই হোক কোনো ধরনের ইয়া করলে এই হয়রানি করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা অনেককে গ্রেপ্তার করে ফেলেছি এবং আমরা যে দেখেন ইতিমধ্যে আমরা ৮ থেকে ১০ জন এই সপ্তাহে আমরা অভিযান করছি। এখন আবার এই অভিযান চলতেছে। আমরা কালকে থেকে আবার বড়, বড় অভিযান শুরু হয়ে যাবে। আমরা আসামিগুলোকে পূর্ব থেকে আমরা প্রি স্টেপ অ্যাকশন নিয়ে আসামিগুলোকে আমরা গ্রেপ্তার করে ফেলবো। কোনো ধরনের অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না।